ক্যাপসিকাম আমি রান্না করব। এই ক্যাপসিকাম দিয়ে আমি চিলি ফিশ তৈরি করব। এই যে গাছেও হয়েছে অনেকগুলো একসঙ্গে, ছোট ছোট, বড় হয়নি এখনো, অনেকগুলো হয়েছে। এটা বড় হয়েছে। ভেটকি মাছ, দেখুন ভেটকি মাছের টুকরো করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিচ্ছি পাতিলেবুর রস। মাছে একটু পাতিলেবুর রস দিতে পারেন, না হলে একটু ভিনেগার দিয়ে দেবেন। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, স্বাদটা বুঝে লবণটা দিতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা হওয়ার জন্য 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট আমি রেখে দেবো। দিয়ে দেবো এই যে 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এবার এগুলোকে ভালো করে ম্যারিনেট করে, এই যে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি আসছি। এই যে দেখুন গাছ থেকে ক্যাপসিকামটা তুলে নিয়ে এসেছি, চিলি ফিশে দেবো। আমার বাগানের গাছ থেকে তুলে নিয়ে এসেছি, বেশ বড় হয়েছে। চিলি ফিশে দেবো। এই যে বন্ধুরা দেখুন 1 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর একটু লাল মির্চ দিয়েছি রঙটা ভালো হওয়ার জন্য। এবার দেবো একটা ডিম দিয়ে এবার আমি ম্যারিনেট করবো। আমি 10 মিনিট পরে ফিরে, আগের ম্যারিনেশনের 10 মিনিট পরে আবার এই ফিরে এলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সাদা তেল। মাছটাকে ভাজবো, ম্যারিনেট করা হয়ে গেছে। সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটাকে এক এক করে দিয়ে ভাজবো। ছোট ছোট করে পিস করে নিতে হয় চিলি ফিশে। মাছটা একটু ভাজা ভাজা হবে, তারপর আমি তুলব। মাছটাকে এক পিঠ উল্টে দিয়েছি। মাছটাকে গ্যাসটাকে কম করে দিয়ে এরকম করে ভাজতে হবে। ভালো করে ময়দা, ডিম আর কর্নফ্লাওয়ারে কোট করে নিতে হবে, নিয়ে এইভাবে করে ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে করে বাদবাকিগুলো ভেজে নিয়ে আসছি আমি। এদিকে দেখুন এই যে 3 রকম সস, রেড চিলি সস, সয়া সস আর টমেটো কেচাপ, এই 3টে সস আমি সম পরিমাণ 2 চামচ 2 চামচ করে এই যে এখানে নিয়েছি। এটাকে গুলিয়ে আমি দেবো চিলি ফিশের ভেতরে। আর এখানে লাগবে ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা। বন্ধুরা দেখুন তেলটাকে একটু কমিয়ে দিয়েছি, ভাজার তেল। এবার দিয়ে দিচ্ছি একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এই যে মাছগুলো সব ফ্রাই করা হয়ে গেছে। এবার একটু তেলের উপর একটু রসুন আর কাঁচা লঙ্কা দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচানো আর হচ্ছে ক্যাপসিকাম, অল্প করে দিয়েছি ক্যাপসিকাম দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার এই গাছের ক্যাপসিকাম, বাগান থেকে যে তুললাম যে ক্যাপসিকামটা, সেই ক্যাপসিকাম অল্প করে একটুখানি দিয়েছি, হাফটা রেখে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হবে। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। আর ক্যাপসিকাম পেঁয়াজটা একটু ক্রাঞ্চি ভাব থাকবে, পুরোপুরি ভাজবো না। এই যে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। পুরোপুরি ভেজে দিলে ভালো লাগবে না খেতে। এবার এই যে সস, 3 রকম সস এখানে গুলিয়ে নিয়েছি, চিলি সস, সয়া সস আর টমেটো কেচাপ। এবার এটাকে এর ভেতরে দিয়ে দেবো। দেখুন এটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এটাকে দিয়ে দিলাম। এবার ভাজা মাছগুলোকে এর সাথে একটুখানি কষিয়ে নেব। হালকা হাতে একটুখানি কষাবো।
1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এটাকে জল দিয়ে গুলে নেব। আর এদিকে এটা সসের সাথে একটুখানি টস করে নেব হালকা হাতে। এবার আমি এই যে কর্নফ্লাওয়ারটা গোলাটা দিয়ে দিচ্ছি, ভালো করে এবার একটু নাড়িয়ে দেবো। খেতেও দারুণ হয়। এবার আমি নামিয়ে সার্ভ করে দেবো। দেখুন অসাধারণ সাথে চিলি ফিশ রেডি হয়ে গেছে আমাদের। এবার সার্ভ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিলাম। দিয়ে দেবো স্প্রিং অনিয়ন, টুকরো করা স্প্রিং অনিয়ন উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার চিলি ফিশ আমার রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে দিয়েছি। দেখুন দেখতে যেরকম হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষা থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।